এসেছি পরবর্তী টপিকে, সেটা হচ্ছে আমার প্যারালাল কানেকশন, সিরিজ কানেকশন, এগুলো তো হয়ে গেছে, ওহমস ল সমস্ত কিছু ডিসকাশন তো হয়ে গেছে। পরের যে টপিকে আমি আসি সেটা হচ্ছে রেজিস্ট্যান্সের, দুটো রেজিস্ট্যান্সের মধ্যে। কেন ওভারঅল যেটা দেখা যায় যে ম্যাক্সিমাম প্রবলেম যে সবগুলো আমরা কোশ্চেনের মধ্যে দেখি, সেগুলোর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় দুটো রেজিস্ট্যান্স দিয়ে কানেকশন করা থাকে। সিরিজ প্যারালাল এগুলো ম্যাক্সিমাম কেসে দুটো কানেকশনের, দুটো ডিফারেন্স কেস থাকে, সেই কেসগুলোর মধ্যে তারা আমরা দুটো রেজিস্ট্যান্সের আগে সিরিজ কম্বিনেশন নিয়ে তো আমি আগেই ডিসকাস করেছি, সেই নিয়ে তো কারো কোনো ডাউট নেই। আমি এক্সাম্পল দিয়ে ভ্যালু দিয়ে দু রকমের, যখন ইকুয়াল ভ্যালু হয় তখন কী ধরনের কন্ডিশন হয়, যখন সেপারেট ভ্যালু হয় তখন কী ধরনের কন্ডিশন তৈরি হয়, তখন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ভ্যালু অ্যাকচুয়ালি কী হয়। এখন আমি যেটা দেখবো প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে এই ধরনের কী হয়। তাহলে প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে কী হচ্ছে আমি দেখি। প্যারালাল ক্ষেত্রে ধরনের দুটো রেজিস্ট্যান্স, প্যারালাল কম্বিনেশন অফ রেজিস্ট্যান্সেস, প্যারালাল কম্বিনেশন অফ টু রেজিস্ট্যান্সেস। তাহলে একটা ফিগার ড্র করি প্রথমে, তাহলে আরো বেশি ডাউট ক্লিয়ার হবে। ধরুন এই একটা হচ্ছে রেজিস্ট্যান্স R1 আর একটা রেজিস্ট্যান্স আমি ধরে নিলাম R2। এই হচ্ছে আমার সার্কিট। সাপ্লাই V ধরে নিলাম, প্লাস মাইনাস, এখানে কারেন্ট আমার হচ্ছে কত I আপ টু দিস পয়েন্ট, এই পয়েন্ট থেকে তো রিটার্ন আসছে আমার I। এই সার্কিটটাই আমি ধরে নিচ্ছি বোঝার সুবিধার জন্য, এটা I1 আর রেজিস্ট্যান্স R1, নামগুলো সেম দেবে। সেম নাম দিলে সুবিধা হয় কি আমাদের হিসাবগুলো করতে, আমাদের পরবর্তীকালে খুব সুবিধা হয়। তাহলে I1 এটা হচ্ছে I2, তাহলে এই যদি কম্বিনেশন হয় তাহলে আমার হিসাব কি হচ্ছে, আমার I হচ্ছে, আমি হিসাবগুলো কি বলেছিলাম 1/R ইকুয়াল টু, যদি ইকুইভ্যালেন্ট কানেকশনটা দেখে নিই, এখানে ইকুইভ্যালেন্ট কানেকশন কি আসছে আমার, ওভারঅল সার্কিট আমি বলেছিলাম সবসময় সেম হবে। এই সার্কিটটা সিরিজ প্যারালাল অর কম্বিনেশন অফ সার্কিট, সিরিজ প্যারালাল কম্বিনেশন অফ সার্কিট, এনি কমপ্লেক্স সার্কিট, তাহলে ওভারঅল ইকুইভ্যালেন্ট সার্কিট হচ্ছে এরকম হবে। ওভারঅল ভোল্টেজ V, রেজিস্ট্যান্স R, যদি এই কম্বিনেশন হয় I। কি বলেছিলাম, দুটো সার্কিট যদি আমার যেমন সার্কিট হোক না কেন, দুটো সেম সাপ্লাইয়ের জন্য যদি কারেন্ট ফ্লো যদি সেম হয়, ধরুন V সাপ্লাইয়ের জন্য এখানে কারেন্ট ফ্লো এখানেও I আছে, এখানেও I আছে, তাহলে these two circuit will be the equivalent to each other. So এটা equivalent circuit, so this resistance, this single resistance will be the equivalent resistance, this single resistance will be the equivalent resistance of the individual resistances of this circuit. এই সার্কিটের প্রত্যেকটা যে রেজিস্ট্যান্স আছে আমাদের, আপাতত এখানে দুটো নিয়েছি, এই দুটো রেজিস্ট্যান্সের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মান হচ্ছে R অ্যাজ পার প্যারালাল কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স। সেটা আমি আগের টপিকের মধ্যে আমি ডিসকাস করেছি, ওয়ান রেসিপ্রোকাল অফ ইন্ডিভিজুয়াল রেজিস্ট্যান্স ইকুয়াল টু দ্য সাম অফ রেসিপ্রোকালস অফ দ্য অল দ্য ইন্ডিভিজুয়াল রেজিস্ট্যান্সেস। মানে হচ্ছে আমি দুটোর ক্ষেত্রে যদি ইউজ করি তাহলে সিম্পল ক্যালকুলেশন হচ্ছে 1/R ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2। এটা তো আমরা ইন জেনারেল ইউজ করতেই পারি। দেন এক্সপ্লেন করে যদি ইউজ করি, এক্সপ্যান্ড মেথড ইউজ করে করি, তাহলে আমরা অলওয়েজ এটা ইউজ করব। মোর দ্যান 2 রেজিস্ট্যান্স থাকলে আমরা এই প্রসেস তো ডেফিনেটলি ফলো করব, বাট ম্যাক্সিমাম কোশ্চেন প্রবলেম যখন আমরা সলিউশন করি দুটো রেজিস্ট্যান্সের কানেকশন দেওয়া থাকে, আর সেক্ষেত্রে আমরা কি করব, দুটো রেজিস্ট্যান্সের করতে আমরা এত ক্যালকুলেশনের প্রসেসের মধ্যে না গিয়ে এর যে ডাইরেক্ট যে ফর্মুলাটা আছে, ডাইরেক্ট যে ইউজটা আছে সেটাকে আমরা করার চেষ্টা করব। তার জন্য এটাকে ধরে আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করি। তাহলে এখানে ক্যালকুলেশনে কি ভ্যালু আসছে, এটা হচ্ছে আমার কি হবে এলসিএম লসাগু, R1 ইনটু R2 হচ্ছে এখানকার এলসিএম। এলসিএম হলে কি হবে R2 ইনটু 1 মানে হচ্ছে R2 প্লাস R1 ইনটু 1 হচ্ছে R1। তাহলে ওভারঅল হিসেব কি আসছে আমার R1 প্লাস R2 ডিভাইডেড বাই R1 R2। ওকে, this value is 1/R equal to R1 plus R2 by R1 R2. Of this value definitely will be the value of 1/R reciprocal of R. অনেকে কি করে এটাকে অ্যানসার হিসেবে লিখে দেয়, যে অ্যাকচুয়াল রেজাল্ট করে প্রবলেম সলভ করতে গিয়ে এর যে রেজাল্ট সেটাকে অ্যাকচুয়ালি অ্যানসার লিখে দেয়। দিস উইল বি দ্য গ্রেট মিস্টেক। মেজর কেসে যেমন দেখেছি আমি এই প্রবলেমটাই প্রত্যেকে করে। তাহলে আমাদের অ্যাকচুয়ালি আর এর ভ্যালু কত হবে, আর এর অ্যাকচুয়াল ভ্যালু হবে R ইকুয়াল টু R1 into R2 divided by R1 plus R2।
very important for a parallel combination of circuit of two resistances. দুটো প্যারালাল কম্বিনেশন সার্কিটের ক্ষেত্রে দুটো প্যারালাল সার্কিটের দুটো রেজিস্ট্যান্স যদি আমরা প্যারালাল কম্বিনেশন করা থাকে তাহলে আমরা ডাইরেক্ট এই সব মেথড অ্যাভয়েড করে আমরা দিস ইজ দ্য ভেরি মাচ ভাইটাল ফর দ্য অ্যাপ্লিকেশন অফ প্রবলেম সলভিং। প্রবলেম যখন আমরা সলভ করব তখন এই যে প্রসিডিউরটা লেখা আছে যে ফর্মুলাটা যে আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর ইকুয়াল টু R1 R2 by R1 plus R2, product of two resistances divided by sum of two resistances. This formula is only valid for the parallel circuit of two resistances, parallel connection of only the two resistances. Sum of product of two resistances, দুটো রেজিস্ট্যান্সের বাংলায় যেটা তাদেরকে তো সহজে মনে রাখার জন্য দুটো রেজিস্ট্যান্সের গুণফল, যে দুটো রেজিস্ট্যান্স এখানে গুণ করা তাদের গুণফল বাই দুটো রেজিস্ট্যান্সের যোগফল। তাহলে এখানে যদি দুটো ভ্যালু নিয়ে চেক করি এবারে, কারণ এটার ভ্যালু আমার দেওয়া আছে 5 ওহম, এটার ভ্যালু দেওয়া আছে 10 ওহম। তাহলে আমার আর এর ভ্যালু কত হবে এখানে? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালু আর ইকুয়াল টু ফর্মুলা যদি আমি ইউজ করি R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। তাহলে R1 এর ভ্যালু কত আছে? 5 10 ডিভাইডেড বাই 5 প্লাস 5 প্লাস 10। তাহলে এখানে কত আসছে আমার? 5 10 50 ডিভাইডেড বাই 15। তাহলে এখান থেকে যদি ক্যান্সেল 5 দিয়ে যদি আমি ক্যান্সেল আউট করি তাহলে এটা হচ্ছে হবে 10, এটা হবে 3, তাহলে এটা হচ্ছে 10/3 ওহম ইজ দা রেজিস্ট্যান্স ভ্যালু অফ দা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। আর ফ্র্যাকশনও তোমরা এটাকে লিখতে পারো, না লিখলেও প্রবলেম নেই, 3.33 উইল বি দা রেজাল্ট। এটা হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ফর দা প্যারালাল combination of two resistances whose value of the resistance when the value of the two resistances are 5 ohm and 10 ohm. In that case the equivalent resistance will be 10/3 ohm or 3.33 ohm. এটা হচ্ছে দুটো রেজিস্ট্যান্সের ক্ষেত্রে। এবার যদি কেসটাকে আমি একটু মডিফিকেশন করি, এবার জানো দুটো রেজিস্ট্যান্সের ভ্যালু আমার সেম আছে, দুটো রেজিস্ট্যান্সের ভ্যালু আমার সেম আছে, ধরুন দুটোই 5 ওহম আছে বা দুটোই 10 ওহম আছে, ধরুন দুটোই 10। তাহলে আর এর ভ্যালু কি হবে আমার এখানে? আর এর ভ্যালু এখানে দেখে নাও, আর ইকুয়াল টু তাহলে ফর টু রেজিস্ট্যান্সেস ফর টু ইকুয়াল রেজিস্ট্যান্সেস কানেক্টেড ইন প্যারালাল, যদি এই হয় তাহলে সেক্ষেত্রে কি হবে দেখে নিই। তাহলে আর এর ভ্যালু কত হচ্ছে এখানে? তাহলে R1 ইকুয়াল টু R2, এই যদি হয় তাহলে আর এর ভ্যালু কি আসছে আমার? আর এর ভ্যালু তাহলে কত হবে? R1 ইনটু R1 বা R2, whatever you can write, which value you prefer you can write R1 or R2. In place of R1 you can write the R2, or in place of R2 you can write the R1. তাহলে এখানে আমি দুটো ভ্যালু R2 এর জায়গায় R1 লিখছি, আর এখানে কি লিখছি? R1 প্লাস R1। তাহলে যদি ভ্যালু হয় তাহলে কত হচ্ছে? এটা R1 স্কয়ার বাই 2R1, একটা R1 যদি এখান থেকে ক্যান্সেল হয়ে যায় তাহলে আমার ভ্যালু কত থাকছে? R1/2। ভালো করে খেয়াল করে, সিরিজ সার্কিটের ক্ষেত্রে মনে আছে, সিরিজ সার্কিটের ক্ষেত্রে আমরা যদি আমি দুটো সেম রেজিস্ট্যান্স যদি আমি সিরিজে কানেকশন করি তাহলে সেক্ষেত্রে আমার ভ্যালু উইল বি দ্য ডাবল, অ্যান্ড ইন কেস অফ প্যারালাল কম্বিনেশন অফ two resistances, two equal resistances, the value will be the half of the two resistances. তাহলে এক্ষেত্রে যদি আমি ভ্যালু চেক করি তাহলে ভ্যালু কি আসছে দেখো, এক্ষেত্রে তাহলে R1 ইকুয়াল টু R2 ইকুয়াল টু যদি আমি ধরে নিই 10 ওহম দেওয়া আছে, তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালু কি আসছে আমার? R1 বাই হচ্ছে 2 বা R2/2 আর সেম ভ্যালু বাই 2। তাহলে এখানে কত আসছে? 10/2, the value will be the half, 5 ohm will be the result. ঠিক আছে, সিম্পল জিনিস, দুটো ইকুয়াল রেজিস্ট্যান্স যদি আমরা সিরিজে কানেকশন করে থাকে ভ্যালু উইল বি দ্য ডাবল, and if the two resistances equal resistances are connected in parallel then the resistance equivalent resistance value will be the 5 ohm, half of the given resistances, given equal resistances. মনে থাকবে। এইবার যদি আমি দেখি যে এই ধরনের কম্বিনেশনের ক্ষেত্রে এটা তো হলোই ইকুয়াল রেজিস্ট্যান্স কানেকশন করলাম হাফ ভ্যালু এল। ঠিক আছে, এইবার যেটা আমাদের নেক্সট টপিক যেটা আছে এই টপিকের পরে এবার যেটা আমরা এখানে রিসিভ করব সেটা হচ্ছে, অবশ্যই আমি ম্যাথমেটিক্যাল পার্টগুলোতে পরে আসছি,
তাহলে এবার হচ্ছে যে টপিকটা নিয়ে আমি মেইনলি ডিসকাস করব সেটা হচ্ছে আমার কারেন্ট ডিভাইডার রুল। কারেন্ট ডিভাইডার রুল CDR, current divider rule. Current divider rule is only applicable for the two resistances connected in parallel. Parallel combination of resistances only for the two resistances. তখন আমরা ইউজ করি কারেন্ট ডিভাইডার রুল। তাহলে কারেন্ট ডিভাইডার রুল যদি ইউজ করি ভালো করে সার্কিটটাকে ফলো করো কিভাবে কারেন্ট ডিভাইডার রুল অ্যাকচুয়ালি অ্যাপ্লাই হয়। কারেন্ট ডিভাইডার রুল যদি আমরা অ্যাপ্লাই করি ধরুন এটা তাহলে I, ওকে, এখানে কারেন্ট আমার I ডিভাইড হচ্ছে I1 I2 তে, তাহলে আমরা এখানে কারেন্ট ডিভাইডার রুলের জন্য তাহলে I ইকুয়াল টু অ্যাকচুয়ালি আমার হিসেবে কি আসছে I1 প্লাস I2। This current divider rule only valid for two resistances connected in parallel, not for more than two resistances. This is the key point of current divider rule. This is only valid for two resistances connected in parallel. Connected in parallel only valid for two resistances connected in parallel. তাহলে এক্ষেত্রে ভ্যালুটা অ্যাকচুয়ালি কিভাবে ক্যালকুলেট করি, কারেন্ট ডিভাইডার রুলটা অ্যাকচুয়ালি কি সেটা যদি আমরা আবার ফলো করি তাহলে এখানে কারেন্ট ডিভাইডার রুল I ইকুয়াল টু তাহলে I1 প্লাস I2, ডেফিনেটলি এই নিয়ে কোনো ডাউট নেই। এবার যদি আমি এখান থেকে দেখি যে কারেন্টের অ্যাকচুয়ালি I1 এর ভ্যালু কত, তাহলে I1 এর ভ্যালু অ্যাকচুয়ালি কত আসছে আমার I1 ইকুয়াল টু আমি কি বলেছিলাম প্রত্যেকের এগেইনস্টে মানে R1 এর এগেইনস্টে V1 R2 এর এগেইনস্টে V, তাহলে এখানে I1 ইকুয়াল টু V বাই R1, ওকে। এবার V এর ভ্যালু অ্যাকচুয়ালি কত হবে, V এর ভ্যালু হচ্ছে এখানে যদি আমি লিখি তাহলে V ইকুয়াল টু IR, কোনো ডাউট থাকার কথা না কারণ ওভারঅল রেজিস্ট্যান্স তো আর এর ভ্যালু এবার কত আছে দেখো এখানে আর এর ভ্যালু ওভারঅল আমি হিসাব করলাম কত ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমি বলেছিলাম কি ফর এ প্যারালাল কানেকশন অফ টু রেজিস্ট্যান্সেস R1 R2 প্রোডাক্ট অফ টু রেজিস্ট্যান্সেস ডিভাইডেড বাই সাম অফ টু রেজিস্ট্যান্সেস, যোগফল গুণফল বাই যোগফল, ওকে। তাহলে এই ভ্যালুগুলো যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে আমার কি রেজাল্ট আসে I1 এর ভ্যালু তাহলে দেখা যাক V এর ভ্যালু তাহলে কত আসছে ওভারঅল I into R1 R2 by R1 plus R2 আর this value 1 by R1, যেটাকে আমি ক্যান্সেল করি তাহলে ভ্যালু কি আসছে আমার I into R2 by R1 plus R2, কার ভ্যালু এটা I1 এর ভ্যালু। ভালো করে ফলো করো এই জায়গাটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, কি আছে I1 এর ভ্যালু ভালো করে দেখো। সিমিলারলি যদি আমি উল্টো ভ্যালুটা আগে দেখে নিই তারপরে দেখছি তাহলে I2 এর ভ্যালু কত আসছে আমার I2 এর ভ্যালু আমি ডাইরেক্টলি বের করতে পারি তাহলে I2 ইকুয়াল টু আমি এখান থেকে যদি একটা ভ্যালু বের করে নিই I2 ইকুয়াল টু যদি আমি এই হিসাব থেকে যদি আমি বের করে নিই I2 ইকুয়াল টু তাহলে কি আসবে রেজাল্ট আমার I2 I মাইনাস I2 ইকুয়াল টু I মাইনাস I1, এটা তো আমরা অ্যাপ্লাই করতেই পারি বাট এই ফরম্যাটে কি আছে দেখি কারণ এখান থেকে আমরা একটা ইম্পর্টেন্ট কনক্লুশন এখান থেকে আমার বলার আছে সেটার জন্য আমি এই টপিকে যদি আসি তাহলে I2 ইকুয়াল টু কি আসবে একই রকম ভাবে V বাই R2, V বাই R2 যদি আমি ভ্যালু বসাই তাহলে I ইনটু V এর মান কত হচ্ছে R1 ইনটু R2 বাই R1 প্লাস R2 ইনটু 1 বাই R2, তাহলে R2 R2 যদি ক্যান্সেল হয় তাহলে এখান থেকে অ্যাকচুয়ালি I2 এর ভ্যালু কত আসছে আমার I ইনটু R1 বাই R1 প্লাস R2, ভেরি মাচ ইম্পর্টেন্ট, দুটোর মধ্যে কনক্লুড করো প্রত্যেকে নিজেরা ট্রাই করো। তাহলে I1 এর ভ্যালু কি দেওয়া আছে এখানে I1 ইকুয়াল টু যে ম্যাক্সিমাম মেইন কারেন্টটা আছে যে কারেন্টটা ডিভাইড হচ্ছে অ্যাকচুয়ালি সে কিভাবে ভ্যালু হচ্ছে সেই ভ্যালু
টোটাল কারেন্ট থ্রু দ্য সার্কিট ইনটু R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 এর মানে হচ্ছে যখন আমি I1 এর ভ্যালু বের করছি তখন I ইনটু টোটাল রেজিস্ট্যান্স সাম অফ টু রেজিস্ট্যান্স এটাও থাকছে ওভারঅল। ঠিক আছে, কমন পয়েন্ট ভালো করে খেয়াল করো, I বাই R1 প্লাস R2 যদি এভাবেও মনে রাখো ইনটু এইখানে কি হবে অপোজিট রেজিস্ট্যান্স, যখন এখানে I1 এর ভ্যালু বের করছি তখন R2 মনে থাকবে। আর এই ক্ষেত্রে কত হচ্ছে সেম I বাই R1 প্লাস R2 ইনটু R1। ঠিক আছে, এটা হচ্ছে I2 এর ভ্যালু, বুঝা গেল? তাহলে যে সার্কিটের আমি কারেন্ট বের করতে চাইছি তার ঠিক অপোজিট রেজিস্ট্যান্সটা উপরে থাকবে আর বাকি দুটো যোগফল থাকবে। তাহলে মেইন কারেন্ট ডিভাইডেড বাই R1 প্লাস R2 মানে দুটো রেজিস্ট্যান্সের যোগফল ইনটু অপোজিট রেজিস্ট্যান্স, আর দিস ইজ অনলি ভ্যালিড ফর টু রেজিস্ট্যান্স, তার জন্য একটা না হলে সেকেন্ডটা হবে। বুঝা গেল? তাহলে এই যদি আমার ক্যালকুলেশন হয়, এবার ধরে নাও এখানে আমার হচ্ছে 50 ভোল্ট আমার সাপ্লাই আছে সাপোজ এই সার্কিটটা, তাহলে দেখা যাক ওভারঅল হিসেব কি আসছে আমার ক্যালকুলেশনে। ওভারঅল ক্যালকুলেশনে এবার দেখা যাক, একবার চেক করি কি আছে। তাহলে স্টেপগুলো ফলো করি আমি। তাহলে প্রথমে হচ্ছে আমার রেজিস্ট্যান্স, কারেন্ট ডিভাইডার রুল, তাহলে এটা হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল। এবার এটাকে যদি আমি অ্যাপ্লিকেশনে চলে আসি, মানে এই কোশ্চেনটার মধ্যে প্রবলেমটাকে সলভ করার জন্য যদি কারেন্ট ডিভাইডার রুল ইউজ করি, তাহলে ভ্যালুগুলো একবার চেক করে দেখো। তাহলে এখানে আমার R এর ভ্যালু কত আসছে, ওভারঅল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স R ইকুয়াল টু R1 ইনটু, যদি আমি এখানে ভ্যালু চেঞ্জ করি কারেন্ট ডিভাইডার ইউজ করছি, ধরুন এটা আমার 20 ওহম। ঠিক আছে, এইটাকে আমি হচ্ছে ধরুন এটা 60 ভোল্ট। তাহলে এখানে কি বলেছিলাম, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ফর টু রেজিস্ট্যান্সেস কানেক্টেড ইন প্যারালাল কি হচ্ছে R ইকুয়াল টু R1 ইনটু R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। তাহলে ভ্যালুগুলো যদি আমি লিখি এখানে 10 ইনটু 20 ডিভাইডেড বাই 10 প্লাস 20। ওকে, তাহলে এখানে আমার কি আছে 200 ডিভাইডেড বাই 30, তাহলে এখানে আছে 20/3 ওহম or 6.66 ওহম। দিস ভ্যালু, এটাও আমরা এই ভ্যালুটাকে আমরা লিখতে পারি, কিন্তু ক্যালকুলেশনের জন্য আমরা এই ভ্যালুটাকে ইউজ করব। হলো? তাহলে আর এর ভ্যালু যদি আমরা ওভারঅল বের করে নিই, তাহলে সার্কিটটাকে তোমরা এখানে ড্র করে নিতে পারো। এটা ইকুইভ্যালেন্ট সার্কিট অলওয়েজ ড্র করে রাখবে নিজেদের সুবিধার জন্য, না করলেও কোনো প্রবলেম নেই। তাহলে এটা 60 ভোল্ট প্লাস মাইনাস, এটা হচ্ছে I কারেন্ট, এটা হচ্ছে R। তাহলে ওভারঅল কারেন্ট অ্যাজ পার ওহমস ল, ওহমস ল কি আছে আমার, I ইকুয়াল টু V বাই R। V এর ভ্যালু কত দেওয়া আছে 60 বাই R এর ভ্যালু কত আছে 20/3। ওকে, তাহলে এখানে আমার হিসেব কি আছে 60 ইনটু 3/20, 23 ইকুয়াল টু 9 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে ওভারঅল রেজিস্ট্যান্স, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইজ 20/3 ওহম or 6.66 ওহম। ওভারঅল কারেন্ট, টোটাল কারেন্ট ইজ 9 অ্যাম্পিয়ার। এবার যদি আমি কারেন্ট ডিভাইডার রুল ইউজ করি, এবার ধরো না এটাতে আমি কারেন্ট ডিভাইডার রুল ইউজ করছি। কারেন্ট ডিভাইডার রুল তাহলে কি বলছি, I1 ইকুয়াল টু, ফর্মুলা কি বলছি আমি, I বাই R1 প্লাস R2 ইনটু, এখানে 1 হলে এখানে হবে 2R2। তাহলে এখানে কি ভ্যালু আছে আমার, তাহলে I1 এর ভ্যালু কত বের হচ্ছে আমার 9 ডিভাইডেড বাই ভ্যালু কত আছে 10 প্লাস 20 ইনটু R2 এর ভ্যালু কত আছে 20, 9/30 ইনটু 20, 339। তাহলে ওভারঅল কত আসে 3 ইনটু 2 6 অ্যাম্পিয়ার। I1 ইকুয়াল টু 6 অ্যাম্পিয়ার। ওকে, সিমিলারলি যদি আমি I2 এর ভ্যালুটাও বের করি, তাহলে I2 এর ভ্যালু দেখে নিতে পারবো, এখান থেকে কোনো প্রবলেম নেই। তাহলে I2 এর ভ্যালু কত আসে দেখে নাও। I2 এর ভ্যালু কত হচ্ছে, I2 ইকুয়াল টু I বাই R1 প্লাস R2 মানে টোটাল কারেন্ট বাই টোটাল রেজিস্ট্যান্স ইনটু, এখানে 2 হলে এখানে হবে I1
তাহলে এখানে ভ্যালু কত আছে, i এর ভ্যালু 9 ডিভাইডেড বাই 10 প্লাস 20 r1 প্লাস r2 ইনটু r1 এর, তাহলে r1 এর ভ্যালু কত আছে 10, তাহলে ভ্যালু কত আছে 9/30 ইনটু 10 ক্যান্সেল হলে এটা হচ্ছে 3, তাহলে হচ্ছে 3 অ্যাম্পিয়ার। টোটাল কারেন্ট কত আছে তাহলে i1 প্লাস i2 ইকুয়াল টু 6 প্লাস 3 ইকুয়াল টু 9 অ্যাম্পিয়ার ওভারঅল। এই হচ্ছে কারেন্ট ডিভাইডার ইউজ করলাম। আমি এই স্টেপে গিয়ে আমি i1 এর ভ্যালু চেঞ্জ করতে পারতাম, এইখানেও আমি i1 এর ভ্যালু এখান থেকে ডাইরেক্টলি বের করতে পারতাম। i2 ইকুয়াল টু i2 ভ্যালু কত হবে, i মাইনাস i1, এটা এর থেকেও দেখতে পারতাম 9 মাইনাস 6 ইকুয়াল টু 3 অ্যাম্পিয়ার। দিস ইজ অলসো এ রাইট ওয়ে। এইটা হচ্ছে আমার কারেন্ট ডিভাইডার রুল, প্যারালাল সার্কিটের যে কম্বিনেশনের যে হিসেবগুলো সেগুলো আমি করলাম। এইবার এখানে আমি আরেকটা টপিক, যেটা আজকের আপাতত লাস্ট টপিক বা আমার সিম্পল টপিক, যেটা অলরেডি আমি কিছুটা বলে গেছি, ভোল্টেজ ডিভাইডার রুল। ভোল্টেজ ডিভাইডার রুল ধরে নাও এই হচ্ছে সার্কিট দেওয়া আছে, দুটোর ক্ষেত্রে আপাতত দেখছি, সবার ক্ষেত্রে মোর দ্যান 2 রেজিস্ট্যান্স হতে পারে। ধরে নাও এটা R1, এটা হচ্ছে R2, ওভারঅল সাপ্লাই আমার এখানে V দিলাম, ধরে নাও V, এই হচ্ছে এখান থেকে কারেন্ট I সাপ্লাই যাচ্ছে, রিটার্ন হচ্ছে I। ভোল্টেজ ডিভাইডার রুল, VDR, ওকে, এই যদি হয় তাহলে এক্ষেত্রে আমরা কি হিসাব করবো, তাহলে আমরা কি বলেছিলাম, V ইকুয়াল টু এখানকার ভোল্টেজ ড্রপ যদি V1 ধরে নিই, যেটার ভ্যালু হচ্ছে IR1, আর এটা যদি V2 ধরে নিই তাহলে হচ্ছে এটা IR2, ঠিক আছে। তাহলে V ইকুয়াল টু অ্যাকচুয়ালি হিসাব কি আছে আমার, V1 প্লাস V2। এই যদি উল্টো হিসাবটা আমি ওখানে দেখি, V1 IR1। এবার ওভারঅল রেজিস্ট্যান্স আমরা কি বলছি, ওভারঅল R এর ভ্যালু কত আসছে, যদি ইকুইভ্যালেন্ট সার্কিটটাও দেখে নিই এরকম ভাবে, একই রকম হিসাব সব জায়গাতে হয়, এখানেও সেম হিসাব। তাহলে প্লাস মাইনাস ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যদি R হয়, কারেন্ট I, যদি V হয় তাহলে V ইকুয়াল টু অ্যাকচুয়ালি কত হচ্ছে IR, ওকে। আর R এর ভ্যালু আমার কি হচ্ছে, R এর ভ্যালু অ্যাকচুয়ালি হচ্ছে R1 প্লাস R2 ফর সিরিজ কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স, ওকে। এইবার যদি এখানে আমরা দেখে নিই V ইকুয়াল টু, তাহলে অ্যাকচুয়ালি কত আসছে, তাহলে V ইকুয়াল টু I ইকুয়াল টু যদি ধরে নিই, তাহলে I ইকুয়াল টু আমার কি আসছে, V ফর্মে তাহলে কি আসছে, V বাই R, ওকে, V বাই R। এবার R এর ভ্যালুটা যদি আমি এখানে বসিয়ে দিই, তাহলে V বাই R1 প্লাস R2, ওকে। তাহলে I ইকুয়াল টু অ্যাকচুয়ালি কি আসছে আমার, V বাই R1 প্লাস R2। এবার যদি আমি এখানে যদি এই ফর্মুলাটা এখানে V1 ইকুয়াল টু, যদি আমি এটা কি ইউজ করি, V1 ইকুয়াল টু I ইনটু R1, এখান থেকে যদি আমি হিসাব করি তাহলে I এর ভ্যালুটা যদি আমি এখানে I এর ভ্যালুটা যদি আমি এখানে পুট করি, তাহলে I এর ভ্যালুটা যদি এখানে দিই, on putting the value of I in equation, this equation V1, then কত হচ্ছে V বাই R1 প্লাস R2 ইনটু R1। তাহলে সিমিলারলি V2 এর ভ্যালু কত হবে, V2 এর ভ্যালু কত দেওয়া আছে I R2, তাহলে ইকুয়াল টু কত হচ্ছে V বাই R1 প্লাস R2, এটা এক কাজ করতে পারো, পাশে লিখতে পারো ইনটু দিয়ে R1, এক্ষেত্রে লিখবে R, ঠিক আছে। এই ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কি আসছে আমার, V বাই R1 প্লাস R2 ইনটু R1। ভালো করে দেখো, V1 যখন হচ্ছে তাহলে টোটাল ভোল্টেজ বাই দুটো রেজিস্ট্যান্সের যোগফল, দুটোর সঙ্গে মেলাও, কারেন্ট ডিভাইডারগুলোর সঙ্গে মেলাও। তাহলে এখানে হচ্ছে V ইকুয়াল টু VR1 V বাই R1 প্লাস R2 R1, আর এক্ষেত্রে এই হিসেবে আসছে। তাহলে এই দুটোকে যদি সামারাইজ করে একটা ফরম্যাটের মধ্যে লিখি, ভোল্টেজ ডিভাইডার রুল আর কারেন্ট ডিভাইডার রুল, তাহলে এখানে একটা ক্যালকুলেশন আমরা করে নিতে পারি। সঙ্গে সঙ্গে যদি ক্যালকুলেশন করি, ধরে নাও এটা আমার 12 ভোল্ট দেওয়া আছে, এইটার ভ্যালু ধরে নাও হচ্ছে 2 ওহম আছে, এইটা ধরে নাও 4 ওহম দেওয়া আছে। তাহলে ওভারঅল ক্যালকুলেশন কি আসছে আমার, রেজিস্ট্যান্স থেকে শুরু করে বাকি যা যা হিসেব আছে আমরা একবার চেক করে নিতে পারি। কি ভ্যালু আসছে তাহলে, তাহলে এখানে হচ্ছে ওভারঅল যদি দেখে নিই, ওখানে 2 ওহম 4 ওহম দেওয়া আছে, তাহলে আমার এখানে রেজিস্ট্যান্সের ভ্যালু কত আছে, ওভারঅল R ইকুয়াল টু তাহলে R1 প্লাস R2
তাহলে এখানকার ভ্যালু কত আসছে 2 প্লাস 4 ইকুয়াল টু 6 ওহম হচ্ছে ওভারঅল রেজিস্ট্যান্স। ওভারঅল কারেন্ট আমরা চাইলে বের করতে পারি, তাহলে কারেন্টের ভ্যালুটা বের করে নাও, যদিও এখানে আমার প্রয়োজন নেই, ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করব, কিন্তু কারেন্টের ভ্যালুটা যদি বের করি অ্যাজ পার ওহমস ল যদি এখানে আমি অ্যাপ্লাই করি, তাহলে হচ্ছে কত হচ্ছে ভি বাই আর, ভির ভ্যালু কত আছে 12 ভোল্ট বাই 6 ওহম, তাহলে ইকুয়াল টু কত আসছে আমার 2 অ্যাম্পিয়ার কারেন্টের ভ্যালু। এবার যদি আমি ভোল্টেজের ভ্যালু, এখানে কারেন্ট তো সেম হবে, ভোল্টেজটা ডিভাইড হবে, V1 এর ভ্যালু তাহলে কত বলছি আমি, V1 ইকুয়াল টু বলছি আমি V বাই R1 প্লাস R2 ইনটু R1, সেম V1 হলে এখানে R1, তাহলে এখানে কত V এর ভ্যালু হচ্ছে 12 বাই R1 প্লাস R2 ডাইরেক্ট ভ্যালু বসাতে পারো 6 ইনটু R1 এর ভ্যালু কত, R1 এর ভ্যালু 2, 2 6 ক্যান্সেল 3 4, V1 এর ভ্যালু 4 ভোল্ট, তাহলে এখান থেকে আমার V এর ভ্যালু আমার চলে আসছে কত 12 মাইনাস 4 ইকুয়াল টু 8 ভোল্ট। এইটাকে ডাইরেক্টলি ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করে করতে পারো, V2 ইকুয়াল টু V বাই R1 প্লাস R2 ইনটু R2, ভ্যালুগুলো বসালে 12 বাই এখানে কত হচ্ছে 6 ইনটু R2 এর ভ্যালু কত আছে 4, ঠিক আছে। তাহলে এখানে যদি আমি 2 দিয়ে ক্যান্সেল করি তাহলে এটা হচ্ছে 3, এটা হচ্ছে 2, এটা ক্যান্সেল করলে হবে 4, তাহলে এখানে কত আছে 8 ভোল্ট। দেখো these two process will be the same। এটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল ওভারঅল কনসেপ্ট। এবার আমি যদি সামারাইজ করে একটুখানি মনে রাখার জন্য এটা সামারাইজ করে দিই তোমাদের সুবিধার জন্য, তোমরা নোট ডাউন করেও রাখতে পারো, কারেন্ট ডিভাইডার রুল আর ভোল্টেজ ডিভাইডার রুল একটা যদি শর্টকাট কম্বিনেশন একটা করে রাখো, তাহলে ইন ফিউচার তোমাদের যে কোনো ধরনের কোশ্চেন সলভ করতে বেনিফিশিয়াল হবে, একটু সুবিধা হবে। অবশ্যই এই দুটো হচ্ছে এর ক্ষেত্রে সুবিধা হবে দুটোর ক্ষেত্রে। তাহলে ধরে নেওয়া হচ্ছে এটা আমার প্রথমটা কি বললাম আমি ভিডিআর, আর এখানে আমি আসছি হচ্ছে সিডিআর। তাহলে এক নম্বর যদি আমি নেম ওয়াইজ যদি চলে আসি, তাহলে এটাকে আমি বলছি ভোল্টেজ ডিভাইডার রুল। এটা কি বলছি আমি, কারেন্ট ডিভাইডার রুল। নেক্সট ভোল্টেজ ডিভাইডার কি হচ্ছে V1 ইকুয়াল টু V বাই R1 প্লাস R2 ইনটু R1, V2 ইকুয়াল টু V বাই R1 প্লাস R2 ইনটু R2। আর এখানে কোশ্চেন 2 যদি আমি কারেন্ট দেখি, তাহলে কারেন্ট I1 ইকুয়াল টু I বা ওভারঅল কারেন্ট বাই R1 প্লাস R2, একই রকম দেখে নাও, V বাই R1 প্লাস R2, I বাই R1 প্লাস R2, সো ডিফারেন্স কি, এখানে V1 এর এগেইনস্টে R1 হবে, এখানে I1 এর এগেইনস্টে R2, অপোজিট, and I2 ইকুয়াল টু I বাই R1 প্লাস R2 ইনটু R1। নেক্সট valid for series connection of only two resistances আর এটা অ্যাপ্লিকেবল কার ক্ষেত্রে হবে, ভ্যালিড ফর প্যারালাল কানেকশন of only two resistances। এই হচ্ছে ভিডিআর সিডিআর এর তার অ্যাপ্লিকেশন, একটা কোশ্চেন নিয়ে একটা করে প্রবলেম নিয়ে ওভারঅল যে কম্বিনেশন যে ক্যালকুলেশন টোটাল যে কনসেপ্ট, এই পর্যন্ত আমার ওভারঅল কনসেপ্ট যা যা বললাম আমি। তাহলে আজকে কি কি টপিক আমি যদি টোটাল যদি এখনো দেখি, এখনো পর্যন্ত আমার কি কি টপিক হয়ে গেছে, ওহমস ল, রেজিস্ট্যান্সের কানেকশন, কম্বিনেশন, সিরিজ কম্বিনেশন, প্যারালাল কম্বিনেশন, সেই রিলেটেড ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন কিছু আমি একটা সিম্পল টাইপের কিছু ক্যালকুলেশন নিয়ে, টু ইকুয়াল রেজিস্ট্যান্স যদি আমার প্যারালাল হয় সেক্ষেত্রে আমার কি ধরনের ক্যালকুলেশন আসবে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি হবে,
দুটো রেজিস্ট্যান্স যদি আমার সিরিজে ইকুয়াল রেজিস্ট্যান্স কানেকশন করা থাকে সেক্ষেত্রে কি হবে, ডাইরেক্টলি যদি আমার দুটো প্যারালাল রেজিস্ট্যান্স কানেকশন করা থাকে তার ওভারঅল ফর্মুলা কি হবে, এই টপিকগুলো আমি ডিসকাস করেছি। তার সঙ্গে সঙ্গে ভোল্টেজ ডিভাইডার রুল, কারেন্ট ডিভাইডার রুল, ভোল্টেজ ডিভাইডার রুল, কারেন্ট ডিভাইডার রুলের সঙ্গে অ্যাকচুয়ালি ম্যাথামেটিক্যালি কিভাবে ভোল্টেজ আর কারেন্টের যে ভ্যালুগুলো আসবে, ক্যালকুলেটেড ভ্যালু, সেগুলো আমি প্রবলেমের মধ্যে ইনক্লুড করার চেষ্টা করেছি। এই হচ্ছে ওভারঅল ভোল্টেজ টোটাল যে আমার কনসেপ্ট ছিল রেজিস্ট্যান্স রিলেটেড, একেবারে বেসিক যে ক্যালকুলেশন পার্টটা সেটা। এরপর থেকে আমরা একটু ভাস্টে বেশ কিছু প্রবলেম সলভ করবো। এরপরের দিন থেকে আমাদের সিরিজ প্যারালাল রিলেটেড, ওহমস ল বা সিরিজ কানেকশন, প্যারালাল কানেকশন অফ রেজিস্ট্যান্সেস, এইগুলোকে ইউজ করে ডিফারেন্ট টাইপ অফ সার্কিট, ডিফারেন্ট কমপ্লিকেটেড, সিম্পল থেকে কমপ্লিকেটেড সার্কিট, সিম্পল সার্কিট তো আমি আজকে দেখিয়েছি, এবার কমপ্লিকেটেড সার্কিট বিভিন্ন ধরনের নিয়ে আমরা পরবর্তীতে ডিসকাস করতে থাকবো। তোমরা অবশ্যই পরের ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যদি তোমাদের ভালো লাগতে থাকে বা ভালো লাগে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর শেয়ার এবং বিভিন্ন কমেন্টগুলো করতে থাকবে। কোনো ডাউট ক্লিয়ার যদি না হয়, ডাউট ক্লিয়ারিংয়ের জন্য অবশ্যই আমাকে কমেন্ট করতে থাকবে, আমি সেই রিলেটেড অবশ্যই টপিকের উপরে ডিসকাস করে ভিডিও বানাবো, বা তোমাদের জন্য অবশ্যই টাইম বের করে ভিডিও বানাবো। আর আজকের আপাতত আমি এই পর্যন্তই, এর পরবর্তী টপিক নিয়ে যখন ডিসকাস করবো তোমরা অবশ্যই সেগুলো নিয়েও থাকবে। আর তার জন্য তোমরা প্রতি মুহূর্তে নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখেছো, শেষ পর্যন্ত যারা যারা ভিডিওটার সঙ্গে থেকেছো তাদেরকে অবশ্যই